আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে আমি বানাচ্ছি এঁচোড় দিয়ে একটা রেসিপি, এঁচোড়ের কোপ্তা কারি। তো যার জন্য প্রথমেই দেখতে পাচ্ছ এঁচোড় নিয়ে নিয়েছি, যেটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে কিছু আলুও নিয়েছি। এবার সবগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি এখানে নুন আর হলুদ গুঁড়ো আর অল্প একটু জল। এবারে কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে এটাকে আমি গ্যাসেতে বসিয়ে মোটামুটি 3 থেকে 4টে সিটি দিয়ে দেবো, যাতে আলু আর এদিকে এঁচোড়টা একটু সেদ্ধ হয়। ততক্ষণ এখানে একটা মশলা বানাবো, যার জন্য টমেটো নিয়েছি, পাকা কয়েকটা আমি লঙ্কা নিয়েছি মানে ঝালের জন্য, আর নিয়েছি 2টো এলাচ। তো অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে দেখো এদিকে ততক্ষণে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। তো সিটিটা রিলিজ করে দেওয়ার পরে সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টাকে আমি বার করে নিয়েছি। আর যে জলটা আমি দেখালাম ওটা কিন্তু আমি ফেলবো না, ওটা কিন্তু এই মানে এই যে গ্রেভিটা বানাবো সেটার জন্যই আমি এটাকে ইউজ করব। তো এখানে দেখো এটাকে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি আলু আর এঁচোড়টাকে। এর মধ্যে এবার দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, সামান্য একটু চালের গুঁড়ো, এখানে দিয়ে দিলাম বেসন, আদা রসুন পেস্ট, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে দেখো মাখিয়ে নিয়েছি। এবারে হাতে একটু তেল দিয়ে এরকম আমি বল বানিয়ে নিচ্ছি। তো সব বলগুলো বানানো হয়ে গেছে, মানে কোপ্তাগুলো বানানো হয়ে গেছে। এখানে তেল গরম করে নিয়েছি, এবার কোপ্তাগুলো ভেজে নেওয়ার পালা। তো একটা একটা করে সব কোপ্তাগুলোই কিন্তু আমি একবারে ভেজে নিচ্ছি। তো এবারে প্রথমে একটা সাইড হয়ে যাওয়ার পরে ওইভাবে উল্টে পাল্টে দিয়ে দেখো লাল লাল করে কোপ্তাগুলো ভেজে নিয়েছি। তো এবারে সব কোপ্তাগুলো আমি নামিয়ে নিয়ে দেখো তেলটা অনেকটাই বেশি আছে, আমি তেলটা কিন্তু অনেকটা কমিয়ে নিলাম। তার মধ্যে এখানে দিয়েছি দারচিনি, লবঙ্গ আর তেজপাতা ফোড়ন, সাথে পেঁয়াজ দিয়েছি, অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। তারপর দিয়েছি এর মধ্যে আদা রসুনের পেস্ট, এটাকেও কিন্তু মিনিট 2 আমি নাড়াচাড়া করবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে যে পেস্টটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা, টমেটো, এলাচ দিয়ে সেটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি, আর এদিকে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর সাথে কিশমিশ একটু মিশিয়ে নিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। গ্যাসটা কিন্তু এই মুহূর্তে আমি একদম লোতে রেখেছি, কারণ টক দইটা দিয়েছি যেহেতু। ভালো করে দেখো মিশিয়ে নেবার পরে গ্যাসটা একটু হাই করে দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু ওই যে জলটা আমি সেদ্ধ করেছিলাম এঁচোড় আর আলু, সেই জলটাই কিন্তু এবারে এটার মধ্যে আমি দিয়ে দেবো। দেওয়ার পরে দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা এবার ঢাকা দিয়ে আমি কিন্তু একটু ফুটতে দেব। তো গ্রেভিটা কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। তো বেশ কিছুক্ষণ এইভাবে ফুটে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি একটু কোপ্তাগুলো দিয়ে দেবো। তো কোপ্তা দেওয়ার পরে কিন্তু আমি বেশি ফোটাবো না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তো সেই জন্য আগে থেকে কিন্তু আমি ভালো করে ওটাকে ফুটিয়ে নিয়েছি ঝোলটা। তো কোপ্তাগুলো দেওয়ার পরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর সাথে ঘি। দেওয়ার পরে আরও 2 মিনিট এইভাবে আমি একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। ব্যাস, রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো। এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চেক আউট করে নিও। ভালো থেকো।